হচ্ছে এই 7P অসমো ডিজিআই যে লেটেস্ট গিম্বল। এটা এই গিম্বলটা আসলে নিতে আসছি, দেখি ভাই এখন আনবক্সিং করবে, করে আমাকে দিবে। আর আপনারা দেখেন যে আসলে আনবক্সিং করতেছি, ভাইয়ের দামটাও দেখি কত টাকা আমাকে অনার করে। 15,500 ঠিক আছে আমাদের যে সেলটা, এই দামটা বলে দিচ্ছি। ভিডিওতে আসলে বলা যায় না, তারপর আমি বলতেছি আমার গলাটা একটু ভেঙে গেছে। আমি ভাইয়ের জন্য 14,000 করে দিয়েছি লাস্ট। 14,000 করছে, কিন্তু আসলে দেখবো যে কত টাকা লাস্ট আমাকে অনার করে, তারপর না করলে তো ভাই এটা আমার লাখ খারাপ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আসলে ডিজিআই অসমো মোবাইল 7P যেটা গিম্বল, ওইটা আমি আজকে নিতে আসছি। আর এটা নাজমুল ভাইয়ের কাছে আসলে আমি আগের থেকেই খুব পরিচিত, এই জন্যই আসছি। এর আগে অ্যাকশন 5 প্রোটাও নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে, আমার কাছে খুব ভালো লাগে বাইকে। আর জানি না উনি দামটা কত রাখবে, তবে দেওয়ার সময় আমি দামটা বলবো আপনাদেরকে, দেখি উনি কত দাম বলে। লাস্টের দামটা আমাকে ভাই কত টাকা কনসিডার করে। এর আগেও ক্যামেরা বাজার একদম প্রথম থেকে এইভাবে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা বাজার। আর এখানে নাজমুল ভাইয়ের কাছে আমি সবচেয়ে বেশি পরিচিত, আমার ভালো লাগে ওনার সাথে। আমি পার্সোনালি আসলে অনেকে বলবেন যে আমি অ্যাডভার্টিজমেন্ট করতেছি, না বিষয়টা তা না। আমি আসলে আমার ভালো লাগে বলেই আমি ওনার কাছ থেকে নেই, আমার বিশ্বাস প্লাস আমি কোনো সমস্যা হলেও ওনার কাছে নিয়ে আসি। আর এই যে এটা হচ্ছে এই 7P অসমো ডিজিআই যে লেটেস্ট গিম্বল এটা। আর এটা সম্পর্কে তো হয়তো বা অনেকে জানেন, রিভিউ দিয়েছে, আমি পরে এটা আপনাদেরকে দেখাবো আসলে আমি ব্যবহার করে কতটুকু ভালো সুবিধা ভোগ করতেছি অথবা আমার ভালো লাগতেছে। আর এখানের অনেক ভাই আছে আমার পরিচিত, যেমন এখানে ওই বাইকগুলোও আমার খুব পরিচিত, যে বাইকগুলোও আমার খুব পরিচিত। আচ্ছা যাই হোক, এখন আমি এই গিম্বলটা আসলে নিতে আসছি, দেখি ভাই এখন আনবক্সিং করবে, করে আমাকে দিবে। আর আপনারাও দেখেন যে আসলে আনবক্সিং করতেছি, ভাইয়ের দামটাও দেখি কত টাকা আমাকে অনার করে। 15,500 ঠিক আছে আমাদের যে সেলটা, এই দামটা বলে দিচ্ছি। ভিডিওতে আসলে বলা যায় না, তারপর আমি বলতেছি আমার গলাটা একটু ভেঙে গেছে। আমি ভাইয়ের জন্য 14,000 করে দিয়েছি লাস্ট। 14,000 করছে, কিন্তু আসলে দেখবো যে কত টাকা লাস্ট আমাকে অনার করে, তারপর না করলে তো ভাই এটা আমার লাখ খারাপ। ভিডিও দেখে যারা আসবেন আসলে এই দামটাই দেব। দেখি ভাই, এটা আপনার 1 সপ্তাহের জন্য থাকবে, এর 1 সপ্তাহ পরে এর পরে আমার দাম বাড়তেও পারে। আচ্ছা, আবার কমতেও পারে, চান্স খুবই কম, কমতেও পারে। গিম্বলের দাম কিন্তু 15,500 টাকা ছিল গিম্বল। হ্যাঁ, গিম্বলের দাম আসলে বাড়ে কমে, কিন্তু এটাই লেটেস্ট, মানে 2025 সালে এটাই লেটেস্ট আসছে। আর এটা আসলে OnePlus ফোন, তারপর হচ্ছে স্যামসাং, আইফোন, তবে যে কোনো ব্র্যান্ডে এটা ইউজ করা যায়। তবে এটা কম্বো প্যাক টাইপেরই, কারণ 7P তো, এটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে বন্ধুরা। আর এটার সাথে আসলে ওই যে মাল্টিফাংশনাল যেই একটা অপশন আছে, এই যে এটার মুড, এটার কারণেই কিন্তু আসলে এটা আমার কাছে আরো ভালো লাগে। আমি আসলে গরিবের বাজেট যেটা, ওটার মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। তারপরে নাজুল ভাই এখন আনবক্সিং করো। ওকে, থ্যাংক ইউ। দেখি এই যে আনবক্সিং করতেছে ভাইয়া। এই যে এটার ভিতরে সঙ্গে সঙ্গে একটু পেয়ে যাবেন হচ্ছে আপনার এর মধ্যে এক্সট্রা আছে, যেমন হচ্ছে মাল্টিফাংশনাল মডেল। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কেবল, চার্জিং কেবল, আর এটা হচ্ছে মোবাইল মাউন্ট করার জন্য মোবাইল মাউন্ট। আচ্ছা আচ্ছা, চুম্বক সিস্টেম, এটা চুম্বকটা অনেক ভালো। আচ্ছা মোবাইল, আচ্ছা আমি আরেকটা কথা বলি, মোবাইল যদি বেশি ভারী হয় ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাজুল ভাই? না না, হ্যাঁ, আর এই যে মাল্টিফাংশনাল মডেলটা। আচ্ছা, কিন্তু এটা ছিটকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না? হ্যাঁ, তারপর আনবক্সিং করতেছি সেই গেম। আর এখন সেই টাঙ্কির গিম্বলটা ব্ল্যাক ডায়মন্ডের মতো। ও, ব্ল্যাক ডায়মন্ডের মতো। আচ্ছা, সুন্দর। ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার, এই যে ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার। এই যে নিচে ট্রাইপড আছে, ট্রাইপড মাউন্ট আছে, যে ট্রাইপড মাউন্ট। এটা হচ্ছে প্রথম অবস্থায় আপনার গিম্বলটা অন করার পরে, মানে মুভ করার পরে এটা অন হয়ে যাবে। সেক্ষেত্রে অন হওয়ার পরে এটা বন্ধ করে দেবেন, ঠিক আছে? বন্ধ করে দেন, মোবাইলটা ক্লিক করবেন। আচ্ছা, মোবাইলটা দেন। আচ্ছা ভাই, আমার সবকিছু সেট করে দেখাচ্ছে, দেখি। এই যে আমার স্যামসাং ফোন দিয়ে কিন্তু আমি এটা করতেছি। যেখানে মাউন্ট আছে, এই যে ক্যামেরা মাথা, ক্যামেরা সবসময় এই পাশে থাকবে, ঠিক আছে? মানে ক্যামেরার মাথাটা কোনটা? ক্যামেরাটা সবসময় ক্যামেরাটা উপরের দিকে থাকবে। হ্যাঁ, ভালো করে যতটুকু ব্যালেন্স নেওয়া যায়। হ্যাঁ, মাছ বড় রাখবেন। ফোনটা ইন হয়েছে কিনা দেন,
এটা আছে, এখানেও দেখেন দাঁত আছে, এই যে দাঁত এই মিলাই দিবেন আর কি, ঠিক আছে। লেগে গেছে। ফোন করার কোনো সম্ভাবনা আছে? ফোন দেখেন একটু যেহেতু ব্যালেন্স নাই, সেক্ষেত্রে আপনি চাইলে এদিকে একটু চাপিয়ে দিতে পারেন। ফোন পড়ার সম্ভাবনা নাই তো? ফোন কখনোই পড়বে না, সেই যে ব্যালেন্স হয়েছে পরিমাণ মতো। হ্যাঁ আচ্ছা, দেখেন এবার যখন অন করবেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে এটা অটো অন হয়ে গেছে। এটা অটোমেটিক অন করলাম আমি, এখন ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে বলতে বলতে হচ্ছে যখন অন অবস্থায় থাকবে, হ্যাঁ, তখন এই হাতলটা ছেড়ে দিয়ে এখানে কখনো ধরা যাবে না। মানে অন অবস্থায় থাকলে এই এই হাতল, হাতলটা ছেড়ে এখানে কখনো ধরা যাবে না। আপনি যদি লং করতে চান, সেক্ষেত্রে এটা ধরে লং করতে হবে। ও এখানে ধরে লং করতে হবে, কিন্তু এখানে ধরা যাবে না। এটা এইখানে ধরে হ্যাঁ, এই হাতলটা ছেড়ে দেওয়া যাবে না কখনো, তাহলে এটা ঘুরবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মূল কথা হচ্ছে এই হাতলটাকে কখনোই ছাড়া যাবে না, হাত থেকে ছাড়া যাবে না অন অবস্থায়। এখন এটা আমি যেহেতু অ্যাপস লাগাই নাই, নামাই নাই, হ্যাঁ, আপনি ম্যানুয়ালি ব্যালেন্স করে দেখাচ্ছি, ব্যালেন্স হয়েছে। হুম, এখন ব্যালেন্স হয়ে গেছে। আপনি যদি এখানে আপনার ক্যামেরা জানতে চান, সেটা অ্যাপসে ঢুকলে ভালো হতো। যদি চাপ দেন, এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, 2 প্লেস, ঠিক আছে। হ্যাঁ, আবার যদি 2 প্লেস দেন, ভার্টিক্যাল মোড হয়ে যাবে। এটা ভার্টিক্যাল মোড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই সেগুলো অপশন। আর এটা হচ্ছে জুম ইন আউট। আচ্ছা, নেটিভ ক্যামেরা দিয়ে কি এটা ইয়ে করতে পারবো? আর নেটিভ ক্যামেরাতে আপনার যে ক্যামেরাটা আছে এটা দিয়ে করতে পারবেন। আমার যেই ক্যামেরাটা এটার মধ্যে আছে বিল্ট ইন, আপনার ডিজাইন মধ্যে কাজ করবো, আপনাকে দেখা যাবে আমাকে। আপনি বলতেছেন ডিজে মিমো দিয়ে কাজ করার জন্য বেশি ডিজাইন মধ্যে কাজ করবে না তখন লাগালাম না। হ্যাঁ, এখন আপনি ক্যামেরাটা অন করেন, কোনটা অন করবো? ক্যামেরা চুম্বক। হ্যাঁ, নেটিভ ক্যামেরাটা দেবো না ওপেন ক্যামেরা? আপনার ক্যামেরা স্যার, ক্যামেরাটা জানো, হ্যাঁ, বুঝছেন? এখন আপনি এখানে হাত দেন, দেখেন আর ট্যাগ হয়েছে, যান আবার দেন, এ 360 ডিগ্রি হয়। আচ্ছা, এটা ট্র্যাক করে ফেলছে তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার করেন, লোক নিজের ক্যামেরাতে করতে পারেন। যখন ওনার ডিজাইন নিউতে যখন যাবেন, তখন দেন হচ্ছে রেকর্ড বাটন কাজ করবে, ঠিক আছে। এই আপনার ফ্রন্ট ক্যামেরা টানতে পারবেন, যেমন এখন কিন্তু চাপ দিলে ফ্রন্ট ক্যামেরা আসবে না, না, তখন ওই ক্যামেরাতে আসবে। উনি এতটুকু শেষ এখানে। তখন আপনি ওপেন ক্যামেরা এই ডিজাইন নিউ অ্যাপসটা নামান। ডিজাইন নিউ অ্যাপস কি আপনার আছে মনে হয়? হ্যাঁ আছে, আছে না? আছে। ঢোকেন, আপনার আমার তো ডাটা নাই। ডান লাগবে না তো? আচ্ছা আচ্ছা, একশো কেটে দেবো। আচ্ছা, এইটার মধ্যে আমি রেকর্ড করলে কিভাবে করব? এটার মধ্যে রেকর্ড করলে তবে হাতে রেকর্ড করতে হবে। এইটার মধ্যে করলে, কিন্তু ডিজে মিমুতে করলে এখন রেকর্ড বাটন চাপ দিলে কাজ করবে। ও ডিজে মিমুতে করলে আমার রেকর্ড বাটন আর চাপ দিতে হবে না, হাত দিয়ে? হাতে চাপ দিলে লাগবে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আচ্ছা ইয়ে করেন, হ্যাঁ এটা ইয়ে করেন। এটা দেই। আচ্ছা, ডিজে মিমুতে আমি ফোন ধরে যাবে না, এখান ধরে করবেন, আমি ধরে রাখছি, আমি টাচে কাজ করেন। আচ্ছা, তাহলে ও তাহলে মানে গিম্বলের ওই মাথায় ধরা যাবে না। হ্যাঁ, আসছে আপনি নেটওয়ার্ক। হ্যাঁ, আর ওইটা তো আমার আছে কানেক্ট, আর এটা হচ্ছে 170। স্যার হ্যাঁ, চলে আসছে। ওকে, চলে আসছে। আচ্ছা, এখানে যে এই যে স্পিকারটা আসতেছে না, ওইটাই মাইক। এটা কি এটার মাইকের, মানে ওই যে আমার এটার? আচ্ছা, এই যে আসছে, দেখছেন? ওকে, এটা কি আপনি এটা যে ইয়ে করতেছেন, ঘুরাচ্ছেন? এই দেখছেন? আর আমার ফ্রন্ট ক্যামেরা আনছে না, ব্যাক ক্যামেরা নিয়ে আসেন। এই যে এবার হচ্ছে বুঝছেন? ওটা দেখুন, এখানেও রেকর্ড হচ্ছে, দেখেন। হ্যালো বন্ধুরা, আমি 7P যে গিম্বলটা, সেটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এখান থেকে আসলে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানিয়ে নিলাম, নাজমুল ভাইয়ের কাছ থেকে। আমার কাছে ভালোই লাগলো। এখন আপনারা আসবেন অথবা দেখে শুনে এখান থেকে নেবেন। আর পরবর্তীতে আমি আপনাদেরকে এ বিষয়ে কথা বলবো, আর এই ভিডিওটা নিয়ে আমি পরবর্তীতে মানে আলোচনা করবো যে আসলে গিম্বলটা কেমন লাগে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।